বাংলার একটি ছোট্ট গ্রামে রুবিনা নামে এক মা তার মেয়ে মির্জাবিনকে নিয়ে বাস করত। মির্জাবিনের বয়স ছিল ১২ বছর। ছোটবেলায় বাবাকে হারানোর পর তার পৃথিবী বলতে ছিল শুধু তার মা। রুবিনা মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাত। আয় খুব বেশি ছিল না, তবু মেয়ের কোনো অভাব যেন না হয় সেদিকে সবসময় খেয়াল রাখত। মির্জাবিনও মায়ের কষ্ট বুঝত। সে স্কুলে যাওয়ার আগে ঘর গুছিয়ে দিত, পানি আনত এবং মাকে কাজে সাহায্য করত। একদিন স্কুল থেকে ফিরে মির্জাবিন জানালো যে সামনে বৃত্তি পরীক্ষা। পরীক্ষার জন্য কয়েকটি নতুন বই দরকার। কথাটা শুনে রুবিনা হাসল, কিন্তু মনে চিন্তা শুরু হল। তার কাছে যথেষ্ট টাকা ছিল না। সেদিন রাতে মির্জাবিন ঘুমিয়ে পড়ার পর রুবিনা তার সঞ্চয়ের বাক্স খুলে দেখল। সেখানে অল্প কিছু টাকা ছিল। সেই সিদ্ধান্ত নিল আরও বেশি কাজ করবে। পরের কয়েক সপ্তাহ রুবিনা দিনরাত পরিশ্রম করল। অবশেষে বই কেনার মতো টাকা জমল। বইগুলো হাতে পেয়ে মির্জাবিন আনন্দে মাকে জড়িয়ে ধরল। মির্জাবিন মন দিয়ে পড়াশোনা শুরু করল। প্রতিদিন স্কুল শেষে সে কয়েক ঘণ্টা পড়ত। রুবিনা পাশে বসে সেলাই করত আর মাঝে মাঝে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিত। পরীক্ষার দিন এসে গেল। মির্জাবিন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল। কয়েক সপ্তাহ পর ফলাফল প্রকাশ হল। পুরো উপজেলায় প্রথম হয়েছে মির্জাবিন। খবরটি শুনে রুবিনার চোখে আনন্দের অশ্রু চলে এল। গ্রামের সবাই তাদের অভিনন্দন জানাল। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রুবিনা অসুস্থ হয়ে পড়ল। মির্জাবিন খুব চিন্তিত হয়ে গেল। স্কুল শেষে সে মায়ের সেবা করত, রান্না করত এবং ওষুধ খাওয়াত। নিজের পড়াশোনার পাশাপাশি মায়ের যত্নে কোনো কমতি রাখত না। এক রাতে রুবিনা বলল, মা, আমার জন্য এত কষ্ট করিস না। মির্জাবিন মায়ের হাত ধরে বলল, তুমি আমার জন্য সারাজীবন কষ্ট করেছ। এখন তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। মেয়ের কথা শুনে রুবিনার চোখ ভিজে উঠল। সে মনে মনে ভাবল, তার জীবনের সবচেয়ে বড় অর্জন এই মেয়েটি। কয়েক মাস পরে রুবিনা সুস্থ হয়ে উঠল। মির্জাবিনের ফলাফল দেখে এক দয়ালু শিক্ষক তার পড়াশোনার সমস্ত খরচ বহনের দায়িত্ব নিলেন। এতে তাদের জীবনে নতুন আশা ফিরে এল। বছর কেটে গেল। মির্জাবিন বড় হতে লাগল। সে সবসময় মনে রাখত তার মায়ের ত্যাগের কথা। কঠোর পরিশ্রম করে সে একদিন বড় ডাক্তার হল। চাকরি পাওয়ার প্রথম মাসের বেতন হাতে নিয়ে সে মায়ের কাছে এল। রুবিনা ডাক্তার হওয়ার পর মির্জাবিন শহরে একটি বড় হাসপাতালে চাকরি পেল। কিন্তু সে কখনো তার গ্রামের বাড়ি আর মাকে ভুলে যায়নি। প্রতি সপ্তাহে সে বাড়ি আসত এবং মায়ের সঙ্গে সময় কাটাত। একদিন রুবিনা বলল, মা, তুই এখন বড় ডাক্তার হয়েছিস। শহরে নিজের জন্য একটা সুন্দর বাড়ি কিনে নে। মির্জাবিন হেসে বলল, মা, আমার সবচেয়ে সুন্দর বাড়ি তো তুমি। তুমি যেখানে আছো সেখানেই আমার সুখ। রুবিনা মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেল। কয়েক মাস পরে গ্রামের মানুষ একটি সমস্যায় পড়ল। গ্রামের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রটি অনেক পুরনো হয়ে গিয়েছিল। চিকিৎসার অভাবে অনেক মানুষ কষ্ট পাচ্ছিল। মির্জাবিন বিষয়টি জানতে পেরে সিদ্ধান্ত নিল গ্রামের জন্য কিছু করবে। সে তার সহকর্মীদের সঙ্গে কথা বলল এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য সংগ্রহ করতে শুরু করল। রুবিনা মেয়ের এই উদ্যোগ দেখে খুব খুশি হল। সে বলল, মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর কিছু নেই। প্রায় ১ বছরের চেষ্টার পর গ্রামে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হল। উদ্বোধনের দিন পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সেদিন মির্জাবিন মঞ্চে দাঁড়িয়ে বলল, এই কাজের সব কৃতিত্ব আমার মায়ের। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সবাই হাততালি দিল। রুবিনার চোখে আনন্দের জল চলে এল। কিন্তু সুখের মাঝেই একদিন রুবিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মির্জাবিন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। কয়েকদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেন। হাসপাতালের বিছানায় শুয়ে রুবিনা মেয়ের হাত ধরে বললেন, আজ আমি বুঝতে পারছি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। তুই শুধু বড় মানুষ হোসনি, ভালো মানুষও হয়েছিস। মির্জাবিন মায়ের হাত শক্ত করে ধরে বলল, তোমার শিক্ষা ছাড়া আমি কিছুই হতে পারতাম না। বছর ঘুরতে লাগল। গ্রামের ছোট ছোট মেয়েরা মির্জাবিনকে দেখে অনুপ্রাণিত হতে শুরু করল। তারা পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখতে লাগল। একদিন সন্ধ্যায় মা আর মেয়ে বাড়ির উঠোনে বসে আকাশের তারা দেখছিল। রুবিনা বলল, সময় ধীরে ধীরে এগিয়ে চলল। গ্রামের মানুষ এখন মির্জাবিনকে শুধু একজন ডাক্তার হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবেও চিনত। সেই সুযোগ পেলেই গ্রামের মানুষের পাশে দাঁড়াত। একদিন সকালে মির্জাবিন হাসপাতালের কাজে শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় একজন বৃদ্ধা তার বাড়িতে এলেন। বৃদ্ধার চোখে ছিল উদ্বেগ। তিনি বললেন, মা, আমার নাতনিটা অনেক দিন ধরে অসুস্থ। চিকিৎসা করানোর মতো টাকা নেই। মেহজাবিন এক মুহূর্তও দেরি করল না। সে নিজেই বৃদ্ধার নাতনিকে হাসপাতালে নিয়ে গেল এবং চিকিৎসার ব্যবস্থা করল। বাড়ি ফিরে রুবিনা মেয়ের দিকে তাকিয়ে বললেন, মানুষের জন্য তোর এই ভালোবাসা দেখলে আমার বুক ভরে যায়। মেহজাবিন হেসে বলল, এটা তো তোমার কাছ থেকেই শিখেছি, মা। কয়েকদিন পর গ্রামের স্কুল থেকে মেহজাবিনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। সেখানে অনেক ছাত্রছাত্রী তার কথা শুনতে জড়ো হয়েছিল। মেহজাবিন মঞ্চে উঠে বলল, আমি কোনো ধনী পরিবারের সন্তান নই। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। তাই জীবনে কখনো কষ্টকে ভয় পেও না। তার কথা শুনে অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হল। সেদিন বাড়ি ফেরার পথে রুবিনা বললেন, তুই আজ অনেকের মনে আশা জাগিয়েছিস। মেহজাবিন উত্তর দিল, একদিন তুমি আমার মনে আশা জাগিয়েছিলে। আজ আমি সেই আশাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। কয়েক মাস পরে গ্রামের একদল তরুণ মেহজাবিনের কাছে এল। তারা গ্রামের গরিব শিশুদের জন্য একটি ছোট লাইব্রেরি গড়তে চায়। মেহজাবিন আনন্দের সঙ্গে তাদের সাহায্য করল। কিছু বই কিনে দিল এবং আরও বই সংগ্রহের ব্যবস্থা করল। লাইব্রেরি উদ্বোধনের দিন ছোট ছোট শিশুরা নতুন বই হাতে পেয়ে খুব খুশি হল। তাদের হাসিমুখ দেখে মেহজাবিনের মন ভরে গেল। সেদিন রাতে রুবিনা বললেন, মা, তুই শুধু নিজের স্বপ্ন পূরণ করিসনি, অন্যদের স্বপ্ন। পূর্ণিমার সেই রাতের পর আরও কিছুদিন শান্তিতেই কাটছিল। রুবিনা ও মেহজাবিনের জীবন এখন অনেকটা সচ্ছল। কিন্তু তারা কখনো তাদের অতীতের কষ্টের দিনগুলো ভুলে যায়নি। একদিন বিকেলে মেহজাবিন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। পথে সে দেখতে পেল একটি ছোট মেয়ে রাস্তার পাশে বসে কাঁদছে। মেয়েটির নাম ছিল সুমাইয়া। কথা বলে জানা গেল, তার বাবা নেই এবং তার মা অসুস্থ। মেহজাবিন মেয়েটিকে নিয়ে তার বাড়িতে গেল। রুবিনা স্নেহভরে তাকে খাবার দিলেন। অনেক দিন পর সুমাইয়ার মুখে হাসি ফুটল। পরদিন মেহজাবিন সুমাইয়ার মায়ের চিকিৎসার ব্যবস্থা করল। কয়েক সপ্তাহের চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সুমাইয়ার মা কৃতজ্ঞ হয়ে বললেন, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। মেহজাবিন মৃদু হেসে বলল, একসময় আমিও কষ্টের মধ্যে বড় হয়েছি। তাই আপনার কষ্টটা বুঝতে পারি। রুবিনা পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার মনে হচ্ছিল, তার মেয়েটি সত্যিই বড় মনের মানুষ হয়েছে। এর কিছুদিন পর গ্রামের স্কুলে বার্ষিক অনুষ্ঠান হল। সেখানে মেহজাবিনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সে বলল, আজ আমি যা হয়েছি, তার সব কৃতিত্ব আমার মায়ের। তিনি আমাকে শিখিয়েছেন যে মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তার ভালো কাজ। মঞ্চের সামনে বসে থাকা রুবিনার চোখ ভিজে উঠল। গ্রামের সবাই দাঁড়িয়ে হাততালি দিল। সেই রাতে বাড়ি ফিরে রুবিনা বললেন, মা, আজ আমি খুব গর্বিত। মেহজাবিন মায়ের হাত ধরে বলল, তুমি না থাকলে আজকের এই দিন কখনো আসত না। সময় এগিয়ে চলল। একদিন মেহজাবিন সিদ্ধান্ত নিল গ্রামের গরিব মেয়েদের জন্য একটি শিক্ষাবৃত্তি চালু করবে, যাতে কোনো মেয়ে শুধু টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়। রুবিনা এই সিদ্ধান্তে খুব খুশি হলেন। তিনি বললেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সবচেয়ে বড় কাজ। কিছুদিনের মধ্যেই সেই বৃত্তি কর্মসূচি শুরু হল। গ্রামের অনেক মেয়ে নতুন করে পড়াশোনার সুযোগ পেল। এক সন্ধ্যায় মা ও মেয়ে বাড়ির উঠোনে বসেছিল। হালকা বাতাস বইছিল, দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। রুবিনা আকাশের দিকে তাকিয়ে বললেন, জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আজ মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়েছে। মেহজাবিন মায়ের কাঁধে মাথা রেখে বলল, তোমার ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে, মা। রুবিনা মেয়েকে বুকে টেনে নিলেন। সেই মুহূর্তে তাদের মনে হল, পৃথিবীর সব সুখ যেন এই ছোট্ট উঠোনেই লুকিয়ে আছে। মা ও মেয়ের এই অটুট ভালোবাসার গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই জানত, সত্যিকারের ভালোবাসা আর ত্যাগের শক্তি কতটা গভীর হতে পারে। সকালের নরম রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। মেহরিন ঘুম থেকে উঠে দেখল তার মা রান্নাঘরে ব্যস্ত। আজ মায়ের মুখে এক অদ্ভুত প্রশান্তি। অনেক দিনের কষ্ট আর দুশ্চিন্তার মাঝেও যেন একটু সুখের আলো ফুটে উঠেছে। মেহরিন ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, তুমি এত সকালে উঠে পড়েছ কেন? মা হাসলেন, তোর জন্য পায়েস রান্না করছি। আজ তো তোর পরীক্ষার ফল বের হবে। মেহরিন মুচকি হাসল। সে জানত তার মা ফলাফলের চেয়ে বেশি খুশি হবে যদি সে একজন ভালো মানুষ হতে পারে। দুপুরের দিকে ফলাফল প্রকাশ হল।
গ্রামের স্কুলের সামনে ভিড় জমে গেল। সবাই নিজেদের সন্তানদের ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে। মেহরিন কাপা হাতে ফলাফল খুঁজতে লাগল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে প্রথম হয়েছে। আনন্দে তার চোখে জল চলে এলো। বন্ধুদের অভিনন্দন না নিয়েই সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। বাড়িতে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, মা, মা, আমি প্রথম হয়েছি। মা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। আমি জানতাম তুই পারবি। সেই দিন সন্ধ্যায় পুরো গ্রাম যেন আনন্দে ভরে উঠল। প্রতিবেশীরা মিষ্টি নিয়ে এলো। সবাই মেহরিনের প্রশংসা করতে লাগল। কিন্তু মেহরিনের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল মায়ের হাসি। রাতে খাওয়া শেষে মা বললেন, মেহরিন, আমি তোকে একটা কথা বলতে চাই। কি মা? তুই বড় হয়ে যাস, অনেক দূর যাস, কিন্তু কখনো মানুষের কষ্ট ভুলে যাস না। মেহরিন মায়ের হাত ধরে বলল, আমি তোমার মতোই হতে চাই মা। মানুষের পাশে দাঁড়াতে চাই। মা মৃদু হেসে বললেন, তাহলে আমি জীবনে সফল। বাইরে তখন পূর্ণিমার আলো। আকাশে অসংখ্য তারা জ্বলছে। সেই আলোয় মা আর মেয়ে উঠোনে বসে অনেকক্ষণ গল্প করল। মেহরিন মনে মনে প্রতিজ্ঞা করল, পৃথিবীর যে প্রান্তেই সে যাক না কেন, তার জীবনের সবচেয়ে বড় শক্তি সবসময় তার মাই থাকবে। আর মায়ের হৃদয়ে তখন একটাই প্রার্থনা, তার মেয়ে যেন সুখী হয়, ভালো থাকে, আর নিজের আলো দিয়ে অন্যদের জীবনও আলোকিত করে।